হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই প্রতিদিনই আমার রান্নার ভিডিও দেখেন আপনারা। তো আজকে যেহেতু একটু রান্না নিয়ে আসলাম, তাই সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কী, কী রান্না করা হলো এবং কী, কী করা হবে না, সেটা তো বলি না, বাট কী, কী রান্না করা হলো সেটাই আজকে বলব। ঠিক আছে? চিংড়ি মাছগুলো সুন্দর মতো করে কেটে একটু ভালো মতো কষিয়ে লাউ দিয়ে রান্না করব। তো অল্প একটু লাউ নিয়েছি, অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। মানে কি বলবো, 4 ভাগের 1 ভাগ হচ্ছে গিয়ে এই লাউটা নিয়েছি। আর আমি যেহেতু এটা একা খাবো, আমার হাসব্যান্ড যেহেতু মাছ খায় না, তাই তার লাউটা হচ্ছে ডাল দিয়ে রান্না করা হবে। আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আম্মা চিংড়ি মাছ খায় না, কিন্তু তার জন্য অন্য অন্য কিছু আইটেম করা হবে। আসলে আমাদের বাসায় না মাছ মাংস তেমন একটা, মানে আমার হাসব্যান্ড এবং বাচ্চারা খায় না, তো দেখা যায় কি ঝামেলা লাগে। মাংস খায়, তবে সেটা হচ্ছে একদম খুবই কম। তারপরেও হচ্ছে দেখা যায় মুরগির মাংসটা বেশি করা হয়। আর ছোটো ছেলেটা যেহেতু মুরগির মাংস ঝোল দিয়ে ভাত খায়, তাই বেশিরভাগই হচ্ছে মুরগির মাংস করা হয়। গরুর মাংস তো আমরা সবাই খাই। তো এই যে আমি একটু ডালটা চুলে দিলাম। আসলে ভিডিওটা একটু মানে এদিক সেদিক হয়ে গেছে, তো মানে একটু ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে গিয়ে এটা আমার অফ করতে ভুলে গিয়েছিলাম এইটুকু। তো ডাল যেহেতু খালা বসিয়েছে, একদম সুন্দর মতো ডালটা এখন মানে ঘোটা দিচ্ছে। তারপরে হচ্ছে আমি বললাম না যে ডালটা দিয়ে আমরা এইভাবে খাই, লাউ লাউ দিয়ে ঠিক ডাল এভাবে খাই। আর দেখে যায় কি দেখেন, এই যে পরে মরিচ দিয়েছি কিন্তু আমি, আর দিয়েছে হচ্ছে গিয়ে ওই বোম্বে মরিচ দিয়েছে, ঝাল ঝাল হবে খুব। আর এই যে সুন্দর করে হচ্ছে গিয়ে শুধু পেঁয়াজ দিয়ে আমরা হচ্ছে কষালাম, যেহেতু মানে ডালের মধ্যে রসুন আমার শাশুড়ি আম্মা খেতে পারে না, তো সে তো হেতুটা খাবে। সুন্দর মতো করে একদম একটুখানি ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে বেড়ে ফেলবো। আমি কিন্তু তরকারি বা যে কোনো কিছু না বাড়া পর্যন্ত আমার শান্তি লাগে না, আমি কিন্তু কড়াইতে রাখি না। আর খালাকে সবসময় বলাই থাকে যে কিসে কিসে বাড়বে। আর এদিক দিয়ে একটু মাছ চচ্চড়ি করব, তাই হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে করে একেবারে সুন্দর মতো করে ডলে আমরা মাছটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তারপর কিন্তু চুলাতে দিয়ে দেবো। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ওই যে কাজরি মাছ বলে না, কাজরি মাছ মনে হয় সম্ভবত, না সরি বাতাসি মাছ। এটা সুন্দর করে একদম মেখে টেকে রেখে দিয়ে সুন্দর মতো বসিয়ে দেবো। এখন বসিয়ে দেওয়ার পর এই যে এইরকমভাবে একটু হবে, যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা এই মাছটাকে কী মাছ নাম জানেন ঠিক জানি না, তবে আমাদের কিন্তু বাতাসি মাছই জানি। আর তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, কি বলবো। আর এমন সময় হচ্ছে বাজার চলে এসছে, কি বলবো, আমার হচ্ছে গিয়ে যেহেতু মাসে 2 বা 3 বারই বাজার করা হয়। আর মাছের বাজারটা যেদিন করি সেদিন মনে করেন একটু মানে আমার খুব ঝামেলা লাগে। আমি তো ফোনে ফোনে বাজারগুলো নিয়ে আসি। আর যেই মাছ আমরা খাই, বিশেষ করে গুঁড়ো মাছ আইটেম বেশি আমাদের খাওয়া হয়। আর এখন হচ্ছে শুকনা যে বাজারগুলো সেগুলো খালা মানে ইসের মধ্যে করে থেকে বেছে বাছিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে গিয়ে করতেছে, নামাচ্ছে। খালা যেখানে যেখানে রাখে সে সুন্দর মতো করে রাখবে, তাই একটা একটা করে নিজের মতো করেই করতেছে। আর আমি কিন্তু সত্যি কথা কি নাই কি আছে সবসময় বাজার করা হয় খালার কথার উপর ভিত্তি করেই। খালা যেহেতু সব কিছুই দেখে, আমাদের রান্না বান্নার আইটেম, আমাদের খাওয়া দাওয়ার আইটেম, আমাদের সাংসারিক সব কিছু। তো যে কারণে খালার কাছে সব কিছু বলা, তবে তদারকিটা কিন্তু আমার মাধ্যমেই হয়। ঠিক আছে? আমি কোনো কিছু না বললে সে অবশ্যই কিছু করবে না। সংসার সবটা তার হাতে দিয়ে দেইনি, আমিও কিছু করি। আর এদিক দিয়ে হচ্ছে বাজার, কাঁচা বাজারগুলো যেহেতু একসাথে একবারেই নিয়ে আসছি, তো কাঁচা এগুলো খালা খুব সুন্দর করে এখন মোছামুছি করবে। বিশেষ করে বেগুন, টমেটো এগুলো মুছে মুছে আমি সবসময় রাখি। কারণ হচ্ছে গিয়ে খালার এই যে এগুলো যেহেতু কি বলে একসাথে নিয়ে আসি, আমার হাসব্যান্ড অবশ্য ওই ক্ষীরাই পছন্দ করে। মানে সে যেহেতু ডায়েট করে, তো এই তো মুছে মুছে আমি রাখতে